যে প্রতিষ্ঠান দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তারই শীর্ষ কর্মকর্তা নিজেই দুর্নীতির পাহাড় গড়েছেন। দুদকের মাহবুব আলমের বিরুদ্ধে উঠে এসেছে 500 কোটিরও বেশি টাকার অবৈধ সম্পদের অভিযোগ। প্রশ্ন উঠেছে, সর্ষের মধ্যে ভূত থাকলে সাধারণ মানুষের বিচার কোথায়? আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন দুদক, আর সেই প্রতিষ্ঠানেরই একজন শীর্ষ কর্মকর্তা মাহবুব আলম আজ দেশের মানুষের প্রশ্নবিদ্ধ চেহারায় পরিণত হয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী মাহবুবুর আলমের নামে ঢাকাসহ বিভিন্ন স্থানে রয়েছে 500 কোটির টাকার বেশি অবৈধ সম্পদ। শুধু গুলশান, ক্যান্টনমেন্ট ও জোয়ার সাহারা এলাকায় রয়েছে প্রায় 150 কোটি টাকার স্থাবর সম্পদ। মাহবুব আলম ম্যাট্রিক পাশ করে পিয়ন হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে রাজনৈতিক প্রভাবে ও আত্মীয়তার জোরে তিনি হয়ে ওঠেন দুদকের উপপরিচালক ডিডি পদে। তিনি আলোচিত জীবন বাদশাহ হিসাবে পরিচিত আবু বক্করের ভাগিনা। দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছে, মাহবুব আলম ছাড়া দুদকে একটি ফাইলও নড়চড় করে না, সবকিছু তার নিয়ন্ত্রণে। এমনকি সচিবরাও তার ভয়ে থাকেন চুপ। বিশ্বস্ত সূত্রের দাবি, মাহবুব আলম বড় দুর্নীতির ফাইলের দায়িত্ব পেতে ঘুষ দিয়ে পদ নিয়ন্ত্রণ করেন। তদন্তের নামে চাপে ফেলে অর্থ আদায় করা, ব্ল্যাকমেইল করা, রিপোর্ট পরিবর্তন করা, এইসবই তার রুটিনের কাজ। এক যুগ্ম সচিবকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দাখিল করেন মাহবুব আলম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এমন গুরুতর অভিযোগের পরও শুধু বদলি বা বাধা মূলত অবসর যথেষ্ট নয়। প্রজাতন্ত্রের কর্মচারী যদি দুর্নীতি করেন, তাকে প্রচলিত আইন বিচারের মুখোমুখি করতে হবে। দুদক চেয়ারম্যান অবগত, তবু ব্যবস্থা নেই। গোয়েন্দা সংস্থার মতে, মাহবুব আলমের দুর্নীতির বিষয়টি দুদকের চেয়ারম্যান পর্যন্ত জানেন, তবুও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো মাহবুব আলমকে ফোনে পাওয়া যায়নি। অভিযোগ বিষয়ে তার প্রক্রিয়া জানতে মোবাইলে যোগাযোগ চেষ্টা করা হলে তাকে পাওয়া সম্ভব হয়নি। এখন প্রশ্ন, যদি দুর্নীতি বিরোধী কমিশনই শীর্ষ কর্মকর্তার দুর্নীতিতে জড়িত হন, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে ন্যায় বিচার চাইতে? এই পরিস্থিতি শুধু সরকারের দায় নয়, গোটা ব্যবস্থার ওপরেই আস্থা হারাতে বাধ্য হচ্ছে জনগণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি এখন আর গোপন নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এর দ্রুত বিচার ও কঠোর ব্যবস্থা গ্রহণই হতে পারে দেশের মানুষকে আশ্বস্ত করতে। আপনি দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। নতুন প্রতিবেদন নিয়ে আবারও ফিরব, সঙ্গে থাকুন। ধন্যবাদ।